হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই দারুণ, চমৎকার, খুবই টেস্টি একটু রেসিপি। সেটি হলো চিকেন বান বা চিকেন ব্রেডের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা চিকেন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়ো, আজওয়াইন মটো, লবণ, চিনি, দুধ। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলি দিয়ে আমি একটু ভেজে নেব যাতে করে সুন্দর করে সফট হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে। এই চিকেনগুলোকে সেদ্ধ করা হয়েছিল লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে চিনি, হাফ চা চামচ পরিমাণে আজওয়াইন মটো ও হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 2-3টি কাঁচামরিচের কুচি আর 1 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। তাতে করে খুব সুন্দর একটি ক্রিমি টেক্সচার চলে আসবে আর টেস্টও খুব ভালো হবে। আমার চিকেনটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটিকে আমি ঠান্ডা হতে রেখে দিব। আর তারই সাথে আমি ডো তৈরি করে নিব। এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে ইস্ট নিয়েছি, তারই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে সুগার বা চিনি। ড্রাই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিয়েছি একটি ডিমের সাদা অংশ আর 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। যদি প্রয়োজন হয় তাহলে এখানে আমি আবারও দুধ দিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যদি প্রয়োজন পড়ে আমি আবারও ইউজ করব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। চিকেন বান বা চিকেন ব্রেড আমরা যেটাই বলি না কেন, তার জন্য কিন্তু ডোটি খুবই ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষ্ট করে ডোটি তৈরি করতে হয়। ডোটি আপনার যত সফট হবে আপনার চিকেন বান বা ব্রেড তত টেস্টি হবে খেতে আর তত বেশি সফট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতের তালুর সাহায্যে কেমন করে ময়দাটিকে দলাই মলাই করে নিচ্ছি। আমার ডোটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই ডোটিকে আমি রেস্টের জন্য রেখে দেবো 40 থেকে 45 মিনিটের জন্য। যদি আপনাদের কাছে এই ক্লিং র্যাপ না থাকে তাহলে আপনারা টাওয়াল দিয়েও ঢেকে রাখতে পারেন, কোনো প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন, কিন্তু অবশ্যই গরম কোনো জায়গায় রাখতে হবে যাতে করে ডোটি খুব ভালো করে রেস্ট হয় আর ফুলে ডাবল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার ডো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তার মানে হচ্ছে ডোটি পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার। এবার এই ডোটিকে আমি কেটে নিচ্ছি 8টি ভাগে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। এবার এক একটি পোর্শনকে আমি আমার হাতের তালুর মধ্যে রেখে গোল করে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ তিন্নাস কিচেনকে। এবার আর কিছুই না, একটি একটি করে রুটি বানিয়ে নেব আর তারই মধ্যে দিয়ে দেব চিকেনের এই স্টাফিংগুলোকে। যেহেতু আমি বাসায় বানাচ্ছি সেহেতু আমি এখানে খুব ভালো পরিমাণে চিকেন স্টাফিং ইউজ করতে পারি। বাইরের কেনাগুলোর মতো তো এত স্টাফিং থাকে না। এবার এই রুটিটিকে আমি চারপাশ থেকে ফোল্ড করে রোলের শেপ দিয়ে দিব। আর সেম একই প্রসেসে আমি সবগুলো চিকেন ব্রেড বা চিকেন বানগুলোকে তৈরি করে নিব। আমার সবগুলো চিকেন ব্রেড কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমি প্রুফিংয়ের জন্য রেখে দেব অন্তত 30 মিনিটস।
আমার ব্রেডগুলো কিন্তু খুব সুন্দর করে প্রুফিং হয়েছে, কারণ আমার ব্রেডগুলো ফুলে গেছে। এবার এখানে আমি এগ ওয়াশ করে দিচ্ছি। এই চিকেন ব্রেডগুলোকে আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি। বেক করার পরে আমি রেখে দিয়েছিলাম 30 মিনিটস, যাতে করে আমার ব্রেডগুলো সফট হয়ে যায়। আর তার উপরে এবার এখানে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি, তাতে করে ব্রেডের লুক অনেক বেশি সুন্দর হয় আর খেতে অনেক বেশি টেস্টি লাগে। আমার চিকেন বান বা চিকেন ব্রেড পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ভিতরের অংশটা দেখাচ্ছি। দেখুন দর্শক, কী পরিমাণে সফট এবং কী পরিমাণে স্টাফিংয়ে ভরপুর করা আছে। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। তাহলে একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আর আমাকে তার ফিডব্যাক জানাবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তিনাস কিচেনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।